দেখতে পায় ওরা একেবারে অন্য একটা জগতে, এক কথায় রূপকথার রাজ্য, নাম ক্যাটানিয়া। সেখানে ওদের স্বাগত জানায় একটা আত্মা যার নাম স্পার্কি। সে জানায় যে চান্টেলা এখন রোজালিয়া এসমেরালোদা, সে এখন ক্যাটানিয়ার রাজকন্যা, কারণ আয়না ওর ইচ্ছা পূরণ করেছে। কিন্তু সবটা আবার এত সোজা নয়। স্পার্কি বলে যে এই রাজ্যের রাজা একজন অত্যাচারী। ভবিষ্যৎবাণী শুনে সে সব ম্যাজিক্যাল দরজা বন্ধ করে দিয়েছে। আর ভবিষ্যৎবাণীতে কি বলেছে জানো? একদিন এক বহিরাগত এই রাজ্যে আসবে আর তার রাজত্ব শেষ করে দেবে। তবে এখন প্রশ্ন হলো, এই বহিরাগতটা আসলে কে? আমাদের চান্টেল? তো স্পার্কি তখন বলে যে আর কিন্তু মাত্র 24 ঘন্টা আছে, এর মধ্যে না ফিরলে চিরতরে তোমাকে এখানেই থেকে যেতে হবে। তখন জেনিফ তো রীতিমতো হা হয়ে যায়। কিন্তু চান্টেল ও বরং বলে যে দোস্ত, একবার যখন রাজকন্যা হয়ে গেছি তখন না হয় পুরো ফ্যান্টাসি এনজয় করি। এই বলে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যা দেখতে পায় তাদের তো পুরো চোখ কপালে। চারপাশে বিশাল এক রাজপ্রাসাদ, মাঝখানে লাল কার্পেট।